গল্পের শুরু হয় শহরের এক কোণে পরিত্যক্ত একটি অ্যানিমেশন স্টুডিওতে। নাম তার মায়াজাল স্টুডিও। রাত ঠিক 11:45। গল্পের প্রধান চরিত্র আরিফ একজন তরুণ ফ্রিল্যান্স অ্যানিমেটর। সে তার অফিসের শেষ কাজটুকু শেষ করার জন্য ল্যাপটপ নিয়ে সেখানে বসেছে, কারণ তার নিজের বাড়িতে কারেন্ট নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু স্টুডিওর এক কোণে ঝিঁঝি পোকার ডাক আর একটা পুরনো সিলিং ফ্যানের ঘরঘর শব্দ শোনা যাচ্ছে। আরিফ যখন তার স্ক্রিনে একটি ভূতের চরিত্র ড্রয়িং করছিল, হঠাৎ স্টুডিওর সব আলো একবার জ্বলে ওঠে, আবার নিভে গেল। রাত এখন ঠিক 12:00। আরিফ দেখল তার ল্যাপটপের স্ক্রিন নিজে থেকেই কাঁপছে। সে যে ভূতের স্কেচটি করছিল সেটির চোখগুলো হঠাৎ নড়ে উঠল। আরিফ ভাবল হয়তো চোখের ভুল বা ল্যাপটপের কোনো টেকনিক্যাল সমস্যা। কিন্তু তখনই স্টুডিওর পেছনের সারিতে রাখা একটি পুরনো প্রজেক্টর নিজে থেকেই চলতে শুরু করল। সাদা পর্দায় ভেসে উঠল সাদা কালো আমলের একটি কার্টুন। কার্টুনটিতে দেখা যাচ্ছে একটি ছোট ছেলে একটি অন্ধকার ঘরে আটকা পড়েছে এবং সে সাহায্যের জন্য চিৎকার করছে। আশ্চর্যের বিষয় হল ছেলেটির পরনে ঠিক আরিফের মতোই লাল টি শার্ট। আরিফ ভয় পেয়ে স্টুডিও থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দেখল প্রধান দরজাটি ভেতর থেকে লক হয়ে গেছে। প্রজেক্টরের শব্দ আরও বাড়তে লাগল। হঠাৎ আরিফ অনুভব করল তার পায়ের কাছে কেউ একজন বসে আছে। নিচে তাকাতেই দেখল কার্টুনের সেই ছেলেটি পর্দা থেকে বেরিয়ে মেঝেতে বসে আছে, কিন্তু তার কোনো ছায়া নেই। ছেলেটি ফিসফিস করে বলল, 12টা বেজে গেছে আরিফ, এবার আমার পালা শেষ, তোমার পালা শুরু। পুরো স্টুডিওর আসবাবপত্র বাতাসে ভাসতে শুরু করল। ড্রয়িং টেবিল থেকে পেন্সিলগুলো তীরের মতো আরিফের দিকে ছুটে আসতে লাগল। আরিফ বুঝতে পারল এই স্টুডিওর পুরনো কার্টুন চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে এবং তারা কাউকে তাদের জগতে আটকে রাখতে চায়। আরিফ বুদ্ধি খাটিয়ে তার ল্যাপটপটি আবার অন করল। সে দ্রুত হাতে স্ক্রিনে একটি বিশাল আলোর গেট বা পোর্টাল আঁকতে শুরু করল। সে জানত কার্টুন জগতে যা আঁকা হয় তাই সত্যি হয়। ল্যাপটপের স্ক্রিন থেকে তীব্র আলো বের হতে শুরু করল, যা ভূতের ছায়াগুলোকে শুষে নিতে লাগল। ঠিক যখন ঘড়িতে 12:20 বাজল, স্টুডিওর সব শব্দ থেমে গেল। আলো ফিরে এলো। আরিফ দেখল সে একা স্টুডিওর মেঝেতে পড়ে আছে। ল্যাপটপের স্ক্রিনে সেই ভূতের স্কেচটি আর নেই। সেখানে শুধু লেখা ফুটে উঠেছে, দি এন্ড। আরিফ দ্রুত ব্যাগ গুছিয়ে দৌড়ে স্টুডিও থেকে বেরিয়ে গেল, কিন্তু সে খেয়াল করল না তার ল্যাপটপের ব্যাগের চেইনটা নিজে থেকেই একটুখানি খুলে গেল এবং ভেতর থেকে একটা ছোট কার্টুনিস্ট হাসি শোনা গেল।